রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আমি সোনালির একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আই হোপ প্রতিদিনের মতো তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটাও। তো ভিডিওটা স্কিপ না করে প্লিজ ভিডিওটা কন্টিনিউ করে তোমরা। তা আজকের ব্লগটা আমি ফুলের থেকে স্টার্ট করছি। বহুত দিন হয়ে গেছে তোমাদেরকে ফুল শেয়ার করা হচ্ছে না আমাদের বাসায়। তা আমাদের বাসায় তো ওরকম ফুল নেই, আর যেহেতু জায়গা বাসা ওরকম নেই, তো ফুল যে লাগাবো শেয়ার করবো যতটুকু হয় আমাদের বাসায়, ওটাই তোমাদের সাথে তুলে ধরি, আমি ভিডিওর ক্যাপচার ধরি। আর ফুলের গভীরতা দেখতেই পেয়েছো তোমরা, খুবই সুন্দর। মানে এই ফুলটা জবা, মানে জবা ফুল অরেঞ্জ কালার, রেড অরেঞ্জ। আর যেহেতু মা কালীর সবচেয়ে থেকে ফেভারিট ফুল রেড কালার জবা ফুল, আর প্রতিটা জবা দিতে পারে মা কালী মন্দিরে। তো এই জবা ফুলটা মানে বাড়িতে থাকলে ভালো লাগে, মানে কি ওটা লক্ষ্মীশ্রী লাগে মানে বাসাটা, জানো তো। জবা ফুল গাছটা তো এটা কিনে এনেছে, আর যেহেতু আমাদের পিছন দিকেও আছে জবা ফুল গাছ, যতটা ফুল গাছ আছে, ছোটো ছোটো সাদা ফুল গাছও আছে। আর মানি প্ল্যান্ট গাছটা দেখছো কত বড় হয়ে আছে, দেখতে পাচ্ছ। তা আজকের ব্লগের মধ্যে আজকে হয়েছে গ্রহণ। তো গ্রহণ, পূর্ণিমা, অমাবস্যা সব একসাথে মানে লেগে আছে, তো দেখতে পাচ্ছ। তো ওটা মানে তোমাদের সাথে দিনটা কিভাবে কাটিয়েছি তো ওটা শেয়ার করব। আর অল্প হেয়ার ট্রিটমেন্ট করব, নিজের মানে হেয়ার অল্পটুকু মানে কেয়ারটিং করব, আর যেহেতু নিজেরও একটু যত্ন নিতে হয় সংসারের সাথে সাথে, তাই হেয়ার ট্রিটমেন্ট করব। আর দিনটা কীভাবে কাটিয়েছি ওটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ আমার বিছনা তোলা হয়ে গেছে, পুরো বিছনাটা তোমাদেরকে শেয়ার করি না, যে প্রতিদিন একটা ব্লগ দিতে ভালো লাগে না। আর যেহেতু আমরা গৃহিণী কোথাও যেতে পাই না, আর আমাদের কাম কাজ তো ওটাই, বিছনা গুছানি, রান্না বাড়া, খাওয়া দাওয়া। হ্যাঁ, কামের কাজ মানে অন্যরকম, লাইনটা অন্যরকম হতে পারে, বাট একই কাজ। তো দেখতে পাচ্ছ বিছনা তোলা হয়ে গিয়েছে, তোমাদেরকে শেয়ার করছি। আর ওখানে চুলে যে ওটা লাগিয়ে নিচ্ছি, কালকে যে বানিয়েছিলাম হেয়ার প্যাকটা ওটা লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছ জেল জেল হয়ে আছে। আমি এখানে যে তার আগের দিন যে তেলটা যে বানিয়েছিলাম ওটাও ওটা হেয়ার ট্রিটমেন্টের লেগে তেলটা যেহেতু আমার চুল খুবই মানে পড়ছে, মানে ঝরে যাচ্ছে। আর যেহেতু চুল নেই, দেখতেই পাচ্ছ মাথার মধ্যে একদম চুল নেই। মোনা হওয়ার পর থেকে আমার চুল একদম সব পড়ে গেছে। তা মানে ছেলেটা হওয়ার পর থেকে, আর যেহেতু চুল এমনিও কম ছিল, এখন তো আরও বেমারের সাথে সাথে চুলও পড়ে গিয়েছে, আর ছেলেটা হওয়ার পরও আরও চুল পড়ে গিয়েছে। তো যাই আছে এটা নিয়েই যত্ন করি, আর ভগবানের যা আছে ওটা দিয়ে যত্ন করার। তা আমি অল্প জেলগুলো লাগিয়ে নিচ্ছি। তো পরে ওই তেলটা তেলটা সাথে দিয়ে দিয়েছি, তেলটার সাথে একটু মিশে লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার টাক বাড়িয়ে হয়ে গেছে, মানে টাকটা বাড়িয়ে দেখাচ্ছে, যেহেতু চুল ওরকম নেই আমার মাথাতে, তো আগের থেকেই তো নেই। তো যখন থেকে ছেলেটা হয়েছে বলেছি, ছেলেটা হওয়ার পর থেকে চুল পড়ে ছাড়বে, বেমারের সাথে সাথে এত ওষুধ স্লাইন এগুলো নেওয়া হয়েছে যে আরও চুলটা পড়ে গিয়েছে, শুকিয়েও গিয়েছি। দেখতে পাচ্ছ আমার আগের মতন নেই, আগের থেকে অল্প শরীরটা এখন ঠিকই হয়েছে, দেখতে পাচ্ছ। দেখো, তো লাগিয়ে নিলাম। আমি এখন যাবো রান্নাঘরে। এখানে শুটকিটা ধুয়ে নিয়েছি, এখানে লবণ, প্রথমে গরম জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি, আবার লবণ দিয়ে। তো দেখো লবণ দিয়ে ভিজিয়ে একটা পোকা উঠেছে, দেখতে পাচ্ছ। এটা আবার শুটকির আরেক ধোয়া দিয়ে দিব, হয়ে যাবে। পুরো গরম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি, দেখতে পাচ্ছ। আর এখানে একটু পেঁয়াজটা কুড়িয়ে নিয়েছি। আর এখানে আমি রসুন আর শুকনো লঙ্কা ছিল, কাঁচা লঙ্কা নেই যেহেতু, কাঁচামরিচ নেই, তো শুকনো লঙ্কা দিয়ে ওটা বেটে নিয়েছি রসুনটারে, আর সব রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখন ফ্রাই করে নেব, উগলি বানিয়ে নেব। এখন শিলনোড়াতে আমি বেটে নিয়েছি, শিলনোড়াটা তোমাদেরকে শেয়ার করি নিয়ে। তো যেহেতু গ্রহণের দিন আজকে পটাপট রান্না করে নিব, যেহেতু মা ডিউটি যাবে, এক জায়গায় যাবে নাকি বলছে, তো মাকে একটু বানিয়ে দিয়ে দিই আগে। তো দেখতে পাচ্ছ শুটকির মানে চাটনিটা করবো, যে ওটা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আর একটা কথা বলবো তোমাদের সাথে, প্লিজ তোমরা যদি ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভালোবাসার হতে দরকার আমার। তো কমেন্ট যখন করবে, কমেন্ট বক্সে দেখবে যতটুকু ভিডিও করেছি আমি অতটুকু পয়েন্টে ভিডিও ওখানে উঠে যাবে। একটা বাক্স আছে, বাক্সটার মধ্যে ক্লিক করলে ব্লু কালার পয়েন্ট উঠে যাবে। যেমন কি ভিডিওটা আমি 8 সেকেন্ড 45 মিনিটের ভিডিও করছি এটা, তো ওখানে বাক্সটার মধ্যে হাত দিলে 8 সেকেন্ড 45 মিনিট উঠে যাবে। তো ভিডিওটা ফুল ওয়াচ হয়ে যাবে, তখন বুঝতে পারবে যারা মানে যাদের মনি চ্যানেল, তারাও দেখলে বুঝতে পারবে হ্যাঁ এই মানে মানুষটা ওর ভিডিওটা ফুল ওয়াচ করে দিয়েছে। তো তোমরা ওইভাবে কাজ করো, তোমাদের জন্য ভালো হবে। ফুল ওয়াচ করলে জানো তো ইউটিউবে দেখে আরও ভালো হয়, ওর সবের ভিডিও দেখে, ভিডিওর মধ্যে কিছু একটা আছে দেখি, তো তোমার ভিডিওটাও সবার কাছে পৌঁছাবে, তোমার ভিডিওটাও মানে
ওভাবে তোমার ইউটিউবে তোমরা সাজেস্ট করবে। যখন ভিডিও কমেন্টটা দেখবে না যাদের মনির চ্যানেল, তখন তোমার ভিডিওতে গিয়ে তোমাকে ভালোবাসা দিয়ে আসবে। তুমি তোমার মানে ভিডিওটা ওরা ফুল ওয়াচ করে দেবে এবং এই মানুষটা আমাকেও ফুল ওয়াচ করে দেবে, ওকে আমি ভালোবাসা দিয়ে আসি। তখন তুমিও ভাববে একটা পরিবারে জয়েন হয়ে গেলে। তোমাদের ভালোর জন্যই বলছি, যাদের ভিডিও দেখবে ফুল ওয়াচ করে দিবে। তো 8 সেকেন্ডের, 10 সেকেন্ডের, 13 সেকেন্ডের ভিডিও, ধরে না আধা ঘন্টা 1 ঘন্টার ভিডিওগুলো। অনেকের 15 সেকেন্ডে একটু লেট হয়ে যায়, আর ওরকম তুমি বুঝে আধা হলো ওকে ওয়াচ টাইম দিয়ে দিও। তো আমি ভালোর জন্যই বলছি, তোমারও চ্যানেল ডাউন হবে না, ওরও চ্যানেল ডাউন হবে না। তো যাকে ভালোবাসা দেবো ফুল ভালোবাসা দিয়ে এসো। বহুত কথা বলেছি। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে, পাশে রয়েছে, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত নতুন বন্ধুরা পরিবারে আছো, প্লিজ গঠনমূল্য হিসাবে কমেন্ট করে দিও। তোমাদের পরিবারে গিয়ে আমি নিশ্চয়ই ভালোবাসা দিয়ে আসবো। আর আমার ভিডিওটা কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ আমার পরিবারে তুমি জয়েন হয়ে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে দিও। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখতে পাচ্ছ আমার চাটনি হয়ে গেছে, ডালটাও ঢেলে নিয়েছি আমি। আর আজকের ভিডিওটা আমি ভয়েস ওভার দিচ্ছি, বিকেলবেলা দিচ্ছি, যে অনেকটা লেট হয়ে গেছে। ঘরে জানোই তো আমাদের কাজ বাজ শেষ হয় না। তো দেখো এখানে আমি ডালটা ঢেলে নিয়েছি, অল্পটুকু প্লাস্টিকটা এখন ঝাড়তে গেলে পড়ে যাবে, তার জন্য ওটা মধ্যে আমি রেখে দিয়েছি। আর একটু ডাল মিশিয়ে ডালটা বানিয়ে নেব। তো দেখো একটু তেল দিয়েছি, এখানে হয়ে গেছে আমার চাটনিটা, এখন নামিয়ে ফেলবো। তো ওটা আমি এখন নামিয়ে ফেলবো একটা বাটির মধ্যে। তো মাকে অল্প দিয়ে দেবো আর আমাদের জন্য রেখে দিব। তো পরে আবার রান্না করতে হবে। তো আজকে তো গ্রহণ, তো গ্রহণ ডকুমেন্টে কিছু করবো না, ভাবছি ডাল নামিয়ে নেবে পরে। তো দেখা যাবে পরে আর কি করি, এখনও বাজার করতে যাইনি যেহেতু তোমাদের ভাই। তো আমি এখন এটাই বানিয়ে নিচ্ছি, সকালের খাবারটা হয়ে যাবে। সকালের খাবারের জন্য আমি তৈরি করে নিয়েছি। তো এখন যাবো চানটা করে নেব, চানটা করে পরেরটা পরে দেখা যাবে। দেখতে পাচ্ছ এদিকে ডালটা নিয়ে নিয়েছি, ডালটা বসিয়ে আমি যাবো চানে দেবো। নামিয়ে নিয়েছি আমি, এইভাবে চাটনিটা বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা বলো কমেন্ট সেকশানে। দেখো গ্রহণের রাত্রি, এখনও গ্রহণ লাগে নেই। এখন তোমার কটা বাজে, 7:30 বাজছে। তা আমি ওরা বাইরে এসেছিলাম, তো ফটো তুলে কী সুন্দর দেখো আজকে চাঁদমামা, দেখো কী সুন্দর পূর্ণিমা লেগেছে, আমাবস্যা লেগেছে। আর 10টার সময় তো গ্রহণ লেগে যাবে, 10টা বাজার আগে লাগবে, 9:51 লেগে যাবে। বাইরে এত মানুষ আছে, তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, অন্ধকার পুরা, দেখতে পাচ্ছ প্রচণ্ড অন্ধকার। তো উপরে আলো আছে, তো দেখো কি ভালো লাগছে না দেখতে। তা আমি এরপর রাস্তায় যাব, রাস্তায় গিয়ে তোমাদেরকে শেয়ার করতে। আমি উঠান থেকে করছি আমাদের বাসায় দাঁড়িয়ে। তা রাস্তায় একটু যাবে, রাস্তায় আরও দুজন বার হয়েছে, বলছে আমাকে তুই বার হ, রাস্তায় যাব। চলো দেখাচ্ছি তুমি। আমরা পূর্ণিমা রাত্রতে সবাই বার হচ্ছি। দেখো কারেন্ট নেই আমাদের পাড়ার মধ্যে। দেখো আমার বান্ধবীর মেয়ে, আমার সোনামা, এদিকে আমার বান্ধবী আছে সাথে, দেখো ওর সাথে দেখো আমাদের মহারানী কই গিয়েছেন যাই না, ওই যে পিছনে যে হাই দিচ্ছে, অল্প ক্লোজ করি তোমাদেরকে। দেখো পূর্ণিমা রাত্র দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ পূর্ণিমা রাত্র আমরা ঘোরাঘুরি করছি বাইরে। মা ওদিকে মানে দোকানের সাথে মা ওরা জেঠি ওরা বসে আছে। তো চলো মাদেরকে শেয়ার করো। বন্ধুরা যে গরম দের খুচরায়নি আবার ক গরমের মাঝে গান বাসে নলান গরম দের বন্ধুরা, কিতা কইতাম মনের দুঃখ। শুনতে পেরেছো ওদের ভাষা, ওদের ল্যাঙ্গুয়েজ।